মেইনহ্যাম স্যার এটা ডেসক্রাইব করে যে একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম যখন ট্রান্সপোর্টেশনের সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার এবং ডিমান্ড সিস্টেমটা স্যার এক সময় ওইটা ইকুইলিব্রিয়ামে চলে যায়, এবং যদি ট্রান্সপোর্টেশন যে স্যার সাপ্লাই সিস্টেমে যদি স্যার কখনো যদি কোনো চেঞ্জ আসে বা ডিমান্ড সিস্টেমে যদি কখনো কোনো চেঞ্জ আসে, তাহলে সাপ্লাই সিস্টেমটা ওইটার সাথে অটোমেটিক্যালি স্যার ইকুইলিব্রিয়ামে চলে যাবে উইথাউট এনি সিগনিফিক্যান্ট স্যার ইন্টারভেনশন ফ্রম আউটসাইড স্যার। তো এইটাকে স্যার আমাদের মাথায় রেখে আমরা ফিউচারে এইটার সাথে কিভাবে আরো ইনোভেটিভ ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন কিভাবে ইউজ করে স্যার আরো ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে আমরা স্যার আরো ব্রডলি স্যার ইউজফুল করতে পারি, এইটাই ছিল আমাদের স্যার মেইনলি অবজেক্টিভ স্যার এখানে। মানে বিষয়টা হচ্ছে মোবিলিটি কিভাবে করব আর সেফটিটাকে আমরা কিছু মানে ফ্যাক্টর যেটা আছে হ্যালো, তো যেটা করছো হ্যাঁ খুব ভালো কাজ, ঠিক আছে, কিন্তু এখন তোমরা কি বের করতে পারবে কোন ওয়েতে এটা কাজটা করবে, কোন মেথোডোলজিতে তোমার এই কাজটা হবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এই ব্যাপারটা বলতে চাচ্ছি। স্যার এক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু আমরা জাস্ট একটা স্টাডি করতেছি যেখানে আমরা শুধু এই ব্যাপারে ডাটা গ্যাদার করতেছি যে কিভাবে জিনিসগুলোকে ইমপ্রুভ করা যায় এবং এরকম কোনো স্টেপস নেওয়া হয়েছে কিনা, এরকম কিছু ইনিশিয়েটিভস হতে পারে, যেমন বাইসাইকেল লেন তৈরি করা, যেটা হচ্ছে লোড বেয়ারিং কম থাকবে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশনে বেশ হেল্প করবে, যেটা শর্ট ডিস্টেন্সে আমরা যেমন গাড়িতে চড়ি সেই জিনিসটাকে অ্যাভয়েড করে আমরা শর্ট ডিস্টেন্সে সাইক্লিং করব, সেটা আমাদের পাবলিক হেলথের জন্য হেল্পফুল এবং আমাদের ট্রাফিক কনজেশনটাকেও এটা কমিয়ে দিতে পারে। তারপরে এটা হচ্ছে আমাদের যদি ভবিষ্যতে ট্রান্সপোর্টেশন ডিমান্ড বেড়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। তারপরে যেমন রোড আইল্যান্ডস গুলো যদি আমরা বড় করে তৈরি করি, যখন ফার্স্ট টাইম আমরা রোড কনস্ট্রাক্ট করতেছি, সেক্ষেত্রে এটা ভবিষ্যৎ ডিমান্ডকে ফুলফিল করার জন্য প্রপার রোড স্পেস এলাও করতে পারে। তারপরে হচ্ছে আমরা যদি পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে গুলো উঁচু করি এবং ব্রডার করি, সেক্ষেত্রে এটা একটা প্রপার ড্রেনেজ সিস্টেম প্রোভাইড করতে পারে এবং পাশাপাশি সেটা পেডেস্ট্রিয়ান সেফটিটাও এনশিওর করতে পারে। যেমন লেটস সে একটা কারোর সামহাউ অ্যাক্সিডেন্ট করছে সেক্ষেত্রে এটা যাতে ফুটওয়াকের উপরে না যায় বা পাবলিক পেডেস্ট্রিয়ানদের উপরে কোনো এফেক্ট তৈরি না করে, সেক্ষেত্রে এটা হেল্প করতে পারে হায়ার ফুটওয়ার্কস গুলো এরকম। তারপরে হচ্ছে রোড সাইড করিডোরস গুলা পাবলিক ট্রান্সপোর্টেশনে যাতে সুবিধা হয়, এই জিনিসটা আমাদের দেশে বেশ প্রাইভেট আছে। ঢাকাতে চট্টগ্রামে কিছু দেখা যায় কিন্তু সিলেট সিটিতে আমরা তেমন একটা কিছু দেখি না। তারপরে সরি স্যার, এক্সিস্টিং হাইওয়েতে অ্যাপ্লাই করতে পারবা? স্যার এক্সিস্টিং হাইওয়েতে এই জিনিসটা খুব একটা বেশি প্রয়োজন পড়বে না, যেহেতু হাইওয়েতে আমরা লং ডিস্টেন্স ট্রাভেল গুলো করে থাকি। এগুলো বেশি প্রয়োজন হয় সিটিগুলোর মধ্যে, যে এর প্রাইসটা আমরা সিলেট সিটিতে যথেষ্ট যেমন আমরা চৌহাট্টা পয়েন্টে এটা সিলেট সিটিতে তোমার সিলেট সিটি কথা বলতেছি, তোমার সিলেট সিটিতে কি এটা অ্যাপ্লাই করতে পারবা? স্যার সিলেট সিটিতে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে এটা অ্যাপ্লাই করা সম্ভব স্যার। কিছু কিছু পয়েন্ট আছে যেখানে আমরা অলরেডি অনেক বেশি কনজেস্টেড করে ফেলছি, যেমন ধরেন আম্বরখানা পয়েন্ট, এখানে আমাদের জন্য প্রপার ওয়াকওয়ে প্রোভাইড করাটাও অনেক টাফ, লেট অ্যালোন করিডোরস ফর লিফটিং প্যাসেঞ্জার্স। তো এক্ষেত্রে আমাদের কিছু কনসিডারেশন আসবে স্যার। তোমার এখানে জায়গা নাই, জায়গা শর্ট। জি স্যার, এই ক্ষেত্রে আমাদের স্যার প্রপার ওয়াকওয়েটা এট লিস্ট প্রোভাইড করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যেমন আম্বরখানাতে এই জিনিসটা খুবই অ্যাকিউট যে আমাদের পার্কিং করা হয়, রোড সাইডে পার্কিংটাই আমাদের ট্রান্সপোর্টেশন স্পেসটাকে হাইলি এফেক্ট করে। এই জিনিসটা যদি জাস্ট অ্যাভয়েড করা যায় স্যার, সেক্ষেত্রে আমাদের ওই এরিয়ার ট্রান্সপোর্টেশনটা টোটালি ইমপ্রুভ করবে। এটার ওয়ে ফরওয়ার্ড কিভাবে সলভ করবে এটা? স্যার এক্ষেত্রে আমাদের প্রশাসনের সাহায্য নেওয়া জরুরি। প্রপার পার্কিং স্পেস এলাও করতে হবে, তারপরে আইনের প্রয়োগ করতে হবে যাতে করে
রোড সাইড পার্কিং না করা হয়। তোমাদের এখানে কি মেথোডোলজি কোনো পার্ট আছে? জি স্যার। ওই দেখি মেথোডোলজি তো পুরো এটা হিস্ট্রি বানাই দিছো। স্যার এটা অ্যাকচুয়ালি যেহেতু একটা থিওরিটিক্যাল স্টাডি, সো আমরা জাস্ট জিনিসগুলোকে একটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টে নিয়ে আসতে চেষ্টা করছি। আর প্রপার ডিটেইল লিখতে গেলে স্যার এক্ষেত্রে আমাদের একটু কমপ্লেক্সে যেতে হচ্ছে। আচ্ছা এটা তো মেথোডোলজি হইলো না, যাই হোক পরে ফিউচার স্কোপ, ফিউচার কাজ কি কাজ করার কোনো কিছু সাইড আছে? আচ্ছা শেষ করো তাহলে, ঠিক আছে। আর গ্রুপ আছে না শেষ? না স্যার, গ্রুপ আছে স্যার। শেষ করো আজকে আর একটা গ্রুপ। আমাদের শেষ নাকি স্যার? তাহলে স্যার আমাদের শেষ স্যার। তোমরা যাও স্যার, গ্রুপ 4 কি শেষ? সবাই আছো তো না? জি স্যার। জি স্যার সবাই আছো? 502 জি স্যার আমরা সবাই আছি। জি 502 স্যার হ্যান্ড রেজ করছি স্যার। জি যাও শেষ করো। এই তোমাদের শেষ। আর কোনো গ্রুপ আছে? আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আরেক নিতে পারবো তারপর শেষ। কোন গ্রুপ দিবে বলো? আসসালামু আলাইকুম স্যার। গ্রুপ 5 স্যার। 5 কে আছে? রোল নাম্বার গুলো বলো। আসসালামু আলাইকুম স্যার। সপ্তম শেয়ার করো। রোল নাম্বার গুলো বলো। জি কত? 500 33359। তারপরে 562 564 567 চারজন। জি স্যার। তোমরা কি কাজ করছো দেখি? স্লাইডগুলো চেঞ্জ করো। রেন ওয়াটার হারভেস্টিং। জি স্যার, রেন ওয়াটার হারভেস্টিং স্যার। রেন ওয়াটার হারভেস্টিং এর তো অনেক প্রাইমারিলি তিনটা এরিয়াতে আমরা কাজ আছে তোমাদের। রেন ওয়াটার হারভেস্টিং অনেক কাজ হয়েছে তোমাদের এখানে। কাজ কি, মানে কি কাজ করছো তোমরা? স্যার আমরা স্পেসিফিক বিল্ডিং এ কাজ করছি স্যার। সিলেটের তিনটা এরিয়াতে প্রথমে সার্ভে করছিলাম, শাহপরান, মেজরটিলা আর লামাবাজার। তারপর স্যার আমাদের নিডস অনুযায়ী আমরা লামাবাজারে একটা বিল্ডিং সিলেক্ট করছি, ওই যে পিকচারে যেটা দেখতে পারতেছেন, ওইটার মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা, ওইটা নিয়ে কাজ করছি। আচ্ছা তারপর? জি স্যার, ওইটাতে মানে যতটুকু ওই যে ওয়াটার ট্যাঙ্ক কত দিতে হবে, পাইপস কত ডায়ামিটারের ইউজ করতে হবে, তারপর কেন কেন এই জিনিসটা দরকার আছে, লাইক ওই এরিয়াতে বা আমাদের সিলেটের মধ্যে কি কি সমস্যা আছে গ্রাউন্ড ওয়াটার পানির কন্টামিনেশন নিয়ে, ওইগুলা রিলেটেড রিসার্চ পেপারস করছি, ওই ফ্যাক্টস গুলো আনছি, এন্ড আমরা এই সলিউশনটা দিছি যে রেইন ওয়াটার হারভেস্টিং একটা ভায়াবল সলিউশন হইতে পারে অল্টারনেটিভ ওয়াটার সোর্স হিসেবে। ওই যে এখানে যে তোমার স্টোরেজ করবা, সেক্ষেত্রে তোমার ওই লোড যে আসবে সেটা বিল্ডিং কি নিতে পারবে কিনা এটা অ্যাসেস করছো? ওইটা নিয়ে স্যার কাজ করা হয় নাই। আচ্ছা ওইটা নিয়ে হয় নাই, তাহলে তোমার এখানে কাজের কি কি স্কোপ আছে? তোমার রেইন ওয়াটার কিভাবে হারভেস্টিং করবা, পানিটাকে স্টোরেজ করবা কিভাবে, সেটা হচ্ছে পিউরিফিকেশন সিস্টেম কি হবে, বা সেটাকে যদি ধরে রাখতে চাও তাহলে তার কি ওয়েতে রাখবা, এগুলো অনেক ধরনের স্কোপ আছে। তো তোমাদের এখানে কোন মেথোডোলজিতে কাজ করছো বা কাজ করবা ফিউচারে? স্যার ফিউচারে হচ্ছে আমরা ফিল্ট্রেশন নিয়ে অনেক জিনিস সাজেস্ট করছি, তারপর ওয়াইড স্প্রেড ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায় যাতে সব জায়গায় সবার জন্য এই সলিউশনটা কিভাবে ইকোনমিক্যাল একটা সলিউশন দেওয়া যায়, ওইটা নিয়ে কাজ করছি। এগুলাই।
তাহলে তোমার এখানে যে এক্সিস্টিং পেপারগুলো আছে সেগুলা থেকে তোমার যে কাজটা করবে সেটা ইউনিকটা কি, মানে আহ, সম্পূর্ণ আলাদা, এটা আর কি, যে নতুন কি পাইছো আর কি, নতুনত্ব কি আসবে তোমার কাজের মধ্যে? স্যার নতুন অ্যাকচুয়ালি আমরা পাই নাই। আমরা হচ্ছে দেখছি যে সিলেটের মধ্যে রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে কেউই কাজ করে নাই, রিসার্চ পেপার তেমন মানে নাই, সিলেটের জন্য নাই, ওইটা আমরা সিলেটের জন্য করছি। হ্যাঁ, এটা করতে পারো যে একটা বিল্ডিং এ 5 তলা বিল্ডিং, যেখানে কতগুলো কমিউনিটি লোকজন আছে, সেগুলোর জন্য তুমি রেইন ওয়াটার হারভেস্টিং করলে কতদিনে হবে, এগুলো একটা এস্টিমেট করে এগুলো একটা দাঁড় করাইতে পারো আর কি। জি স্যার, এটা করছি স্যার। জি স্যার, আমরা এটা করছি, কতজন আছে, তারপর আমরা স্টোর কতদিনের জন্য করব, এগুলা ডিটেইলস আছে আমাদের এখানে। কতদিনের জন্য স্টোর হবে? আমরা স্যার বিএনবিসি তে চেক করছিলাম, ওইটা 90 ডেজ স্টোর করা যাবে আপনার কুকিং এর জন্য, ড্রিঙ্কিং এর জন্য, আর বাদ বাকি কাজের জন্য 210 দিন ইউজ করা যাবে। তো আমরা হচ্ছে ওই এক্সটেন্টে আমরা দেই নাই, আমাদের ক্যালকুলেশনটা করছি ম্যাক্সিমাম 2 দিনের জন্য স্টোর করব, যেহেতু অল্টারনেটিভ সোর্স, প্রিন্সিপাল সোর্স না, তাই স্টোরেজ নিয়ে ক্যালকুলেশনটা করা হয়েছে। জি স্যার, তোমরা আরেকটা করতে পারো এখানে, যে ওরা সিলেট সিটি কর্পোরেশনের যতগুলো হাউস হোল্ড আছে সবগুলোতে তুমি যদি স্টোরেজ করে রাখতে পারো, তাহলে গ্রাউন্ড ওয়াটারের উপর কি ইফেক্ট পড়তেছে সেটাও তুমি হচ্ছে, মানে রেইন ওয়াটার হারভেস্টিং এর যে ওয়াটারটা সেটা তুমি ইউজ করলা, কিন্তু গ্রাউন্ড থেকে কোনো পানি তুললা না, তাহলে গ্রাউন্ড ওয়াটারে কি ধরনের ইফেক্ট আসতেছে বা কি ধরনের পরিবর্তন হচ্ছে? গ্রাউন্ড ওয়াটার লেভেলটা বেড়ে যাবে স্যার। ওই যে ওয়াটার অ্যাকুইফায়ার যেগুলো আছে ওইগুলা আস্তে আস্তে রিচার্জ হবে, এক্সট্রা যে জি ফিল আপ হবে, ওইটাই। কি পরিমাণ রিচার্জ হবে বা কিভাবে হচ্ছে সেটা নিয়ে তো তোমাকে কাজ করতে হবে, মানে কতটুকু হবে, কতটুকু হচ্ছে, সিটিতে কতটুকু হবে, সিলেটের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে স্যার, ফিউচার প্রেডিকশন থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। পরে কাজ ভালো কাজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। 6 গ্রুপ আছে স্যার আমরা। নাইস স্যার বের হয়ে গেছে। কি হলো এটা? স্যার আজকের মিটিং এ कैसा लगा सर का मजाक? এটা হইলো না, আমাদের তো প্রচুর সময় দিল, আমিনুলদের প্রচুর সময় দিল, রাফিদের প্রচুর সময় দিল। আর ফার্স্টে দুইটাতে 2 মিনিট করে বলছে, আমি 1 মিনিট 14 সেকেন্ড 1 মিনিট 28 সেকেন্ড করে টাইমার ধরে প্র্যাকটিস পর্যন্ত করছি। শালা বাইরে শাবাশ, এত ডেডিকেশন। আল্লাহ, তো আর বালের টাইমটা নষ্ট হইলো। কালকে কি নিবে নাকি না কালকে আবার বংশন করবে? সকালে দূর বাল দূর। সকালে কখন টাইম বলছে? আরমান তুই ফোন নাম্বার গ্রুপ এই আরো মনে হয় না হ্যালো 18 মিনিট আছে স্যার, কিন্তু আরো দুইটা গ্রুপ নিতে পারতো। হ্যালো হ্যাঁ বল, কি হইছে বলো। ঘুম থেকে উঠছস নাকি? ঘুম থেকে উঠে আসছে দেখি দেখার লগে মাতে ঢাকা থেকে ফোন আসছে ভাইয়া। সমস্যা বল, স্যারের সাথে আর কথা হইছে? কোন দাঁড়াও তুমি আগে ভাই স্যারের সাথে কেন কথা বলো? ঢাকা থেকে ফোন আসছে না? 10:45 নাকি 11টা ফোন